দেশি মুরগির মাংসের পাতলা করে ঝোল, সাথে পটল দিয়ে আর আলু দিয়ে দেশি মুরগির মাংসর ঝোল, যা লাগে না দুর্দান্ত। আর এদিকে টকবক করে কিন্তু বলক উঠে গেছে। আর দেখুন, দেখতে কিন্তু অনেক ভালো লাগছে, মাশাআল্লাহ। মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, দেশি মুরগির মাংস দেখুন কি সুন্দর ফাটাফাটি কালার এসেছে। আর পটল আলু দিয়ে এখন এদের রেসিপিটা করব। হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে দুর্দান্ত ফাটাফাটি রেসিপি নিয়ে চলে আসলাম, দেশি মুরগির মাংস। আর এখানে গোটা গোটা পটল দিয়ে কিন্তু আজকে দেশি মুরগির মাংসর ঝোল হবে আলু দিয়ে। আর এই তো কি সুন্দর ভাবে পটল গুলি একবারে ছুলে নিয়েছি, মানে উপরে সবুজ খোসাটা সেটা ছুলে নেওয়ার পরে একবারে লবণ হলুদ দিয়ে মেখে রাখছিলাম। এখন তেলের উপরে ভেজে নিব, হালকা বাদামি কালার করে ভেজে নিব। আর ভেজে নিয়ে কিন্তু পটল আলু দিয়ে দুর্দান্ত একটা রেসিপি হবে দেশি মুরগির মাংস। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, পটলটা কি সুন্দর ভাজা হয়ে গেছে, মাশাআল্লাহ। দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। পটলটা কিন্তু আপনারা এমনিতেও খেতে পারবেন, গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তো যাই হোক, এখন এই পটল গুলি তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি আলু কেটে রাখছি, লবণ হলুদ দিয়ে মেখে রাখছি। এখন লবণ হলুদ দিয়ে মেখে রাখা আলুগুলো ভেজে নেব। আর ভেজে নিয়ে মুরগির মাংস রান্না করলে দুর্দান্ত লাগে বন্ধুরা, আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর দেশি মুরগির মাংস তো কোনো তুলনায় হয় না, খেতে দুর্দান্ত লাগে। আর বাসার সবাই কিন্তু চেটে মুছে খাবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা, আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। অবশ্যই লাইক করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই অল বাটনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে পেয়ে যাবে। তো এখানে আদা জিরা বাটা কিন্তু দিয়ে মশলার সঙ্গে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর ভেজে নিলে যে মশলার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যাবে। সাথে দিয়ে দিলাম দারচিনি আর তেজপাত। আর এখানে দিয়ে দিব লবঙ্গ, গোটা কয়েকটা গোলমরিচ আর সাদা এলাচ, কালো এলাচ দিয়ে দিব। দেওয়ার পরে হয়ে যাবে। আর এখানে ওখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর আমার হাতের স্পেশাল সেই বানানো মশলা, সাথে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। দিয়ে এখন ভালো করে মশলাটা একবারে মিশিয়ে নিচ্ছি। আর নিয়ে সুন্দরভাবে কষিয়ে নেবো। স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিই। দিয়ে এখন মশলাটা দেখুন একটু ভাজা ভাজা করে নিলাম, সাথে একটু পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, দুর্দান্ত লাগে। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেশি মুরগির মাংস আপনারা যেভাবে রান্না করতে চান সেইভাবে কিন্তু মজা লাগে। তো মশলাটা কষে নেওয়া হয়ে গেছে। আর এই মুহূর্তে কিন্তু মুরগির মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো মশলার সঙ্গে মিশিয়ে ভালো করে এখন কষিয়ে রান্না করব। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফাটাফাটি কালার, কিন্তু দুর্দান্ত, খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো যাই হোক, আজকে বাসার সবাই তো খেয়ে একবারে চেটে মুছে খাবে, সবাই অনেক খুশি হবে। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা, আপনাদের ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। এর আগে খেয়েছেন কিনা জানি না, পটল আলু দিয়ে দেশি মুরগির ঝোল অনেক মজা লাগে কিন্তু বন্ধুরা। এই তো দেখতে পাচ্ছেন লেগ পিসটাও না সেই লাগছে, অনেক ভালো লাগছে। দুর্দান্ত একটা রেসিপি। তো দেখতে পাচ্ছেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাংস কষিয়ে নেওয়া হয়ে গেছে, ভাজা আলুগুলি দিয়ে দিলাম। আর আলুটা আগে দিয়ে দেবো, পটলটা পরে দিয়ে দেবো। যাই হোক, এই যে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর লেগ পিসটা দেখতে না কি মজা লাগছিল। যাই হোক, এখন কিন্তু আমি এখানে পানি দিয়ে দেবো। দিয়ে একবারে ঝোলের জন্য, মাংস যেহেতু রান্না হয়ে গেছে, এখন ঝোলের জন্য পানি দিয়ে দেবো। গোটা চারেক কয়টার গোটা রসুনও দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন তো অনেক মজা হয়েছে। যাই হোক, এখানে পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। এখন বলকোটা পর্যন্ত অপেক্ষা করব। এতো পানিটা দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর যেহেতু দেশি মুরগির মাংস পাতলা করে ঝোল করব, আর এই তো এখন একটু বলক ওঠার জন্য অপেক্ষা করব। এই তো বলক উঠে গেছে, দেখতে পাচ্ছেন তো ফাটাফাটি লাগছে, দেখতে অনেক ভালো লাগছে। আমার তো দেখে ভাই এখনই জিভেতে পানি চলে এসেছে। আর এই তো খেতেও দুর্দান্ত হবে। যাই হোক, এখন কিন্তু হয়ে গেছে। আর আমরা কিন্তু ভেজে রাখা পটলগুলি দিয়ে দেবো। এই তো ভেজে রাখা পটল কয়েকটা দিয়ে দিলাম, 4টা। আমরা যেহেতু 4জন মানুষ, 4টা পটল দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে আর একটু বলক উঠিয়ে একবারে নামিয়ে নেব আর পরিবেশন করে নিব। আর আপনাদের সঙ্গেও শেয়ার করব বন্ধুরা। আর এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এখন আমরা রান্নাটা হয়ে গেছে, পরিবেশন করে নিব বন্ধুরা। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন, গরম ভাতে কিংবা গরম পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা, অনেক মজা লাগে। এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আপনাদের জন্য তো এত কষ্ট করে রেসিপিগুলি তৈরি,
যাই হোক, ফাইনালি আমাদের রান্না হয়ে গেছে, আমরা পরিবেশন করে নিয়েছি বন্ধুরা। আর সাথে ভাজা জিরা গুঁড়া দিয়ে একবারে পরিবেশন করে নিলাম। দেখেন কত সুন্দর দুর্দান্ত কালার এসেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, খেতে অনেক মজা হয়েছিল। তাই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম বন্ধুরা। বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা, অনেক ইয়ামি। আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন, খেতে অনেক ভালো লাগে। আর এই ভাজা পটলের গায়ে যদি একটা কামড় দেন, খেতে অনেক মজা লাগবে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।